দেবী দুর্গা হিন্দু ধর্মে শক্তির প্রতীক, অসুরনাশিনী ও বিশ্বমাতারূপে পূজিত এক মহান দেবী। তিনি শুধু একটি পূজার দেবী নন, বরং নারী শক্তির, ন্যায়ের, সাহসের ও আত্মত্যাগের প্রতীক। তার জন্ম, কর্ম ও যুদ্ধ সমস্তটাই এক অতুলনীয় কাহিনী যা বর্ণিত হয়েছে বিভিন্ন পুরাণে, বিশেষ করে দেবী মাহাত্ম্য, চণ্ডী, মার্কণ্ডেয় পুরাণ ও কালিকা পুরাণে। নিচে দেবী দুর্গার এক বিস্ময়কর ও গৌরবময় রূপকথা তুলে ধরা হলো। গল্পের শুরুতেই সবাইকে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং আপনার পরিবার পরিজন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। অসুরদের অত্যাচার। অনেক প্রাচীনকালে স্বর্গ ও পৃথিবী দুই জগৎ ছিল শান্তিময়। দেবতারা বিশ্বে সুশাসন বজায় রাখতেন। কিন্তু সেই সময় এক ভয়ঙ্কর অসুর জন্ম নেয়, মহিষাসুর। তিনি মহিষ ও মানব রূপে রূপান্তরিত হতে পারতেন এবং ছিলেন অত্যন্ত শক্তিশালী ও দুর্ধর্ষ। মহিষাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছে বর প্রার্থনা করেন, আমার মৃত্যু যেন কোনো পুরুষ বা দেবতার দ্বারা না হয়। ব্রহ্মা এই বর দেন, কিন্তু মহিষাসুর চতুরভাবে এটিকে ব্যবহার করে শুরু করেন চরম অত্যাচার। তিনি স্বর্গলোক আক্রমণ করেন, দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেন, দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন। বিশ্বে সৃষ্টি হয় বিশৃঙ্খলা ও অরাজকতা। অসুরদের আধিপত্যে দেবতারা হন অসহায়। দেবতাদের আকুল প্রার্থনা ও শক্তির সম্মিলন। এই দুঃসময়ে দেবতারা একত্র হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের শরণাপন্ন হন। তখন ত্রিদেবগণ রাগে কাঁপতে থাকেন এবং তাদের সকল শক্তি একত্রিত হয়ে বিশাল এক আলোকরশ্মি সৃষ্টি করে, যেখান থেকে আবির্ভূত হন এক অনন্য শক্তিসম্পন্ন নারী, দুর্গা। ত্রিদেব ও দেবতারা তাদের নিজ নিজ অস্ত্র দেবীকে প্রদান করেন। শিব দেন ত্রিশূল, বিষ্ণু দেন চক্র, ব্রহ্মা দেন জ্ঞান ও বেদ, ইন্দ্র দেন বজ্র, অগ্নি দেন শক্তিশালী অস্ত্র, হিমালয় দেন সিংহ বাহন। এইরূপে 10 পূজা মহাশক্তি দেবী দুর্গা প্রস্তুত হন মহিষাসুর বধের জন্য। মহিষাসুর ও দুর্গার যুদ্ধ। মহিষাসুর শুনলেন এক নারী দেবী তাকে যুদ্ধে আহ্বান করেছেন। প্রথমে তিনি এই কথায় হেসে উঠলেন, কারণ তিনি কোনো নারীকেই ততটা ভয় করতেন না। কিন্তু তিনি ভুল করেছিলেন। দেবী দুর্গা তখন মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। পৃথিবী, স্বর্গ ও পাতাল তিনটি জগৎ তখন থমকে যায় এই রক্তক্ষয়ী যুদ্ধে। এই যুদ্ধ চলে 9 দিন 9 রাত ধরে, যাকে বলা হয় নবরাত্রি। মহিষাসুর বিভিন্ন রূপ ধারণ করে, কখনো মহিষ, কখনো সিংহ, কখনো হাতি। কিন্তু দেবী প্রত্যেক রূপেই তাকে প্রতিহত করেন। শেষ রাতে, 10ম দিনে, দেবী দুর্গা যখন দেখলেন অসুর বারবার রূপ পাল্টে পালাচ্ছে, তখন তিনি অসুরের কণ্ঠে নিজের ত্রিশূল বসিয়ে দেন এবং তার সত্য রূপ প্রকাশ করে দেন। সেই ত্রিশূলের আঘাতে মহিষাসুরের প্রাণত্যাগ ঘটে। এই ঘটনাই আজ আমরা দশেরা বা বিজয়া দশমী হিসেবে পালন করি। দেবী দুর্গার রূপ ও প্রতীক। দেবী দুর্গা সাধারণত 10 হাতে চিত্রিত হন, যেখানে তিনি বিভিন্ন দেবতার দেওয়া অস্ত্র ধারণ করেন। তিনি সিংহ বা বাঘে চড়ে আছেন, যা সাহস ও শক্তির প্রতীক। প্রতিটি অস্ত্রের অর্থ আছে। ত্রিশূল, ত্রিগুণ, সত্য, রজ, তম, নিয়ন্ত্রণের প্রতীক। চক্র, সময় ও ভাগ্যের নিয়ন্ত্রণ। খড়গ, সত্য ও ন্যায়ের শক্তি। ধনুক বাণ, লক্ষ্য স্থির রাখা। শঙ্খ, ঐক্য ও শব্দশক্তি। পদ্ম, পবিত্রতা ও বুদ্ধির প্রতীক। মানব জীবনে দুর্গার তাৎপর্য। দেবী দুর্গা শুধু অসুরনাশিনী নন, তিনি মানুষের অন্তরে লুকিয়ে থাকা ভয়, অলসতা, লোভ, অহংকার, হিংসা প্রভৃতির প্রতীকী অসুরদের দমন করেন। তার কাহিনী শেখায়, নারী মানেই দুর্বলতা নয়, নারী নিজেই শক্তি, জ্ঞান ও সৃষ্টির মূল। দেবী দুর্গা আমাদের শেখান যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আত্মবিশ্বাস, সাহস এবং দৃঢ়তা প্রয়োজন। দুর্গাপূজার মাহাত্ম্য। দেবী দুর্গার মহিমায় ভারত তথা বিশ্বের বহু স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ওড়িশা, বিহার প্রভৃতি স্থানে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। দুর্গাপূজা 4 দিন ধরে চলে: ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী।
নবমীর রাতে যজ্ঞ ও আরাধনা হয় এবং দশমীতে হয় দেবী বিসর্জন। এটি বিজয়ের প্রতীক, ভালো জয়ের উৎসব। উপসংহার: দেবী দুর্গার কাহিনী কেবল পৌরাণিক গল্প নয়, এটি এক চিরন্তন অনুপ্রেরণা। তিনি নারী শক্তির, মায়ের স্নেহের ও ন্যায়ের প্রতিচ্ছবি। যখনই অশুভ শক্তি মাথাচাড়া দেয়, তখনই দুর্গা শক্তি রূপে আবির্ভূত হন। আজকের সমাজেও যেখানে নারী অধিকার নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে দেবী দুর্গার কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, নারী মানেই দুর্বল নয়, নারী নিজেই সর্বশক্তির আধার। শেষ কথা: দেবী দুর্গা আমাদের শিখিয়ে যান, ভয় নয়, লড়াই করো, সত্যের পথে অটল থাকো, জয় সুনিশ্চিত।